সুপ্রিয় জব প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। খাদ্য দপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে সরকারি বিষয়গুলি সকল প্রকার জবের আপডেট এবং প্রশ্ন সমাধান সবার আগে দেওয়া থাকে। তো শুরু করছি। খাদ্য দপ্তর সার্কুলারটি প্রকাশিত হয়েছে 25 আগস্ট 2023। তো বিস্তারিত দেখি। খাদ্য দপ্তরের আদর্শ খাদ্যভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। এখানে 1 নম্বর পদটি হচ্ছে খাদ্য পরিদর্শক। এ পদে নেওয়া হবে মোট 420 জন। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। আর এটা 10ম গ্রেডের জব। এ পদের বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। এরপরের পদটি হচ্ছে উপখাদ্য পরিদর্শক। এই পদের পদসংখ্যা হচ্ছে 1015। আর এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এটা 13 গ্রেডের জব। এই পদের বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এরপরের পদটি হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক। এ পদে নেওয়া হবে মোট 2,450 জন। আর এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এবং এটা 14 গ্রেডের একটা জব। এই পদের বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। এরপরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী। এই পদের মোট 350 জন হবে। আর এরপরে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং টাইপিং এ সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 এটা 16 গ্রেডের জব। আর পদের বেতন হচ্ছে 9,000 থেকে 22,000 টাকা। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এই পদের পদসংখ্যা হচ্ছে 850 জন। এর পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক এইচএসসি বা সমমানের উত্তীর্ণ এবং কম্পিউটারে নির্ধারিত টাইপিং স্পিড থাকতে হবে। এটা 16 গ্রেডের জব। আমাদের বেতন হচ্ছে 9,300 থেকে 22,490। এরপরে পদটি হচ্ছে সাইলো অপারেটর বা মেকানিক। এ পদে নেওয়া হবে মোট 320 জন। এ পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক এসএসসি বা সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স বা কারিগরি দক্ষতা থাকতে হবে। আর এটা 16 গ্রেডের জব। এ পদের বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। এরপরে পদটি হচ্ছে গাড়ি চালক। এ পদে নেওয়া হবে মোট 650 জন। আর এরপরে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। এটা 16 গ্রেডের জব। এরপরে বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এরপরে পদটি হচ্ছে অফিস সহকারী বা নিরাপত্তা পদে এবং পরিচালনা কর্মী। এ পদে নেওয়া হবে মোট 7,622 জন। আর এরপরে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এটা 20তম গ্রেডের একটা জব। এ পদের বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। মোট পদ হচ্ছে 17,327। এবার আসি আবেদন শর্তাবলী কি। বয়সসীমা আবেদনকারী বয়স আগামী 1 সেপ্টেম্বর 2026 তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে এবং অনলাইন আবেদন শুরু হবে 23 সেপ্টেম্বর 2026 সকাল 10টা থেকে। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 অক্টোবর 2026 বিকেল 5টা পর্যন্ত। আপনারা এর আগে আবেদনটা করবেন। আবেদন প্রক্রিয়াটা হচ্ছে dgfood.creative.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে নির্ধারিত ফি 72 ঘন্টার মধ্যে এটা আবেদন করার পর জমা দিতে হবে এবং বিস্তারিত নিয়মাবলী ছবি স্বাক্ষর আপলোড ফি প্রদানের পদ্ধতি জেলা ভিত্তিক শূন্য পদে বিভাজন। এটা www.dgfood.gov.bd এবং টেলিটকের যে ওয়েবসাইট রয়েছে সেখানে পাওয়া যায়। তো এই ছিল খাদ্য দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। পরবর্তী সার্কুলার সবার আগে পাওয়ার জন্য অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ।